হচ্ছে তাতে বিজেপি এবং তৃণমূল একে অপরকে দোষারোপ করছে, কি বলবেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে? এটা নতুন কথা নয়। উত্তরপ্রদেশের নির্বাচনের সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন ভোটের প্রচারে, কবরস্তান কি বাত হো, শ্মশান কি বাত হো। তো আসলে বিজেপি তৃণমূল মানুষের মৃত্যুর জন্য দায়ী। করোনার সময় যখন মানুষ মারা যাচ্ছিল তখন কোনো মিডিয়া, কোনো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী কিছুতেই মৃত্যুর সংখ্যা বলছিলেন না। যখন মানুষ লাশকে নিয়ে কবরস্থানে যেতে পারবে না, গোরস্থানে যেতে পারবে না, এলাহাবাদে মাটিতে নদীর ধারে ভাসিয়ে দিয়েছে, লাশ পাচার হয়েছে, আজ পর্যন্ত কেন্দ্র সরকার বা রাজ্য সরকার করোনায় কতজন মারা গেছে তার হিসেব দেয়নি। আর এখন আমরা দেখলাম যখন অভয়াকাণ্ডের পরে চিকিৎসক যখন ধর্মঘট করছিলেন তখন মিডিয়া বিজ্ঞাপন দিয়ে বলা হচ্ছিল হাসপাতালে কতজন মারা যাচ্ছে। এখন রোজ মারা যাচ্ছে কেউ না কেউ, কোথাও না কোথাও। আবার এখনও মিডিয়া এবং যেহেতু শাসক দল বলছে, আমরা বলছি কোনো জীবন্ত মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। তাদের মধ্যে অসহায় মানুষ আছে, তাদের পাশে দাঁড়াতে হবে, আমাদের কর্মীরা দাঁড়াচ্ছেন। আর অন্যদিকে যত মৃত আছে তাদের নাম বাদ দিতে হবে। এসআইআর এর নাম করে ইলেকশন কমিশন যা করছে, মৃত ব্যক্তির নামে ফর্ম আর বিএলওদের কাছ থেকে তৃণমূল নিয়ে যাচ্ছে, বিজেপি নিয়ে নিচ্ছে। আমরা বলছি আমাদের কারবার এই শ্রমিক, কৃষক, যুব, ছাত্র, মহিলা, বেঁচে থাকা মানুষ, তাদের বাঁচার অধিকার নিয়ে। আর বিজেপি তৃণমূলের রাজনীতি হচ্ছে মৃত মানুষকে নিয়ে। এবার তোমরা ঠিক করো ভাগাড়ের দিকে যাবে না মানুষের লড়াই সংগ্রামের দিকে যাবে। আত্মহত্যা